সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমাদের নাইক্ষ্যংছড়ির সাংবাদিকদের পক্ষ থেকে আমাদের ডিআইজি মহোদয় এবং বান্দরবান এবং কক্সবাজার পুলিশ সুপার এবং কক্সবাজার ৩৬ বিজিবির জোন কমান্ডার মহোদয়কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের প্রথমে আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুরের কথার সাথে আমি একটু মাদকের বিষয় নিয়ে যোগ করতে চাই। সেটা হচ্ছে, আমার সাংবাদিকতার প্রায় ১৭ বছর অ্যানালাইসিস থেকে আমি যতটুকু দেখেছি, একটা উপজেলায় কিংবা একটা ইউনিয়নে যত সব আইন শৃঙ্খলা অবনতি হয়, যত সব অপকর্ম হয়, বিশেষ করে মাদক এডিক্টেড কিংবা মাদক সেবী লোকদের কারণে হয়। এখানে বিশেষ করে সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকার অনেক বাধ্যবাধকতা আসে। যারা মাদকের সাথে সম্পৃক্ততা আছে তারা এই নাইক্ষ্যংছড়ি উপজেলারই বাসিন্দা কিংবা পার্শ্ববর্তী উপজেলারই বাসিন্দা। এটা আমরা যারা এখানে উপস্থিত আছি কিংবা এই নাইক্ষ্যংছড়ি উপজেলায় আছি, এটা খারো কিংবা বিজিবিকে দিয়ে যদি আমরা যারা একান্ত জড়িত, যারা এই কাজে জড়িত, এটা প্রতিহিংসামূলক নয় কিংবা কোনো প্রতিহিংসার কারণে নয়, যারা একান্ত জড়িত, যারা মাদকের সাথে জড়িত, যারা মাদকের সাথে সম্পৃক্ততা আছে, তাদেরকে যদি আমরা প্রশাসনকে যদি সঠিকভাবে তথ্য দিই, আমার মনে হয় এটা খুব শীঘ্রই আমাদের এই মাদকের বিষয়টা আমরা কমে আসতে পারবো। এটা যেহেতু সীমান্ত এলাকা, এখানে অনেক রাষ্ট্রের বাধ্যবাধকতা আছে। এখানে শুধু একক পুলিশ প্রশাসন কিংবা বিজিবি যদি কাজ করে, তাহলে কোনোদিন আমরা সফলতা পাবো না, আমরা কোনোদিন মাদক করতে পারবো না। আমরা সাংবাদিকের পক্ষ থেকে আমরা যারা সাংবাদিক হিসাবে আছি, আর যারা আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছি, যারা যেই পেশায় থাকুন না কেন, আমরা যদি প্রশাসনকে কিংবা বিজিবিকে সঠিক তথ্য দিয়ে যদি সহযোগিতা না করি, তাহলে কোনোদিন সম্ভব হবে না। আমি গণমাধ্যম কর্মী হিসাবে বিশেষ করে এখানে আমাদের অনেক সহকর্মী আছে, আমি তাদেরকে আমার অনুরোধ, সেটা হচ্ছে যেহেতু এটা সীমান্ত এলাকা, এখানে নিউজের ক্ষেত্রে যে ডিপার্টমেন্ট হোক কিংবা পুলিশ বাহিনী বা বিজিবি হোক, অন্তত যেই বিষয়ে আমরা নিউজ করব, এটা যেন আমরা রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি না হয়, আমরা সেইভাবে যে ডিপার্টমেন্টের সাথে কথা বলে বক্তব্য নিয়ে আমি নিউজ প্রকাশ করার জন্য আমি সহকর্মী প্রতি আমার বিনীত অনুরোধ। আর আরেকটা অনুরোধ হচ্ছে, এখানে বাংলাদেশে এমনিতেও আপনার বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমি শুধু একটু করে বলতে চাই, এই সীমান্ত মায়ানমারে এটা হয়তো আমি থাকতে পারি জড়িত বা আরেকজন থাকতে পারে, কিন্তু সত্যতা বলতে হবে, এখানে এমন কোনো পণ্য নেই এখান থেকে মায়ানমারে যাচ্ছে না। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে বলবো, এটা শুধু প্রশাসনের নয়, আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সবার এটা কর্তব্য দায়িত্ব, যেহেতু ওখানে যদি মায়ানমারের পণ্য যদি প্রসার হয়ে যায়, সেটা আর্থিকভাবে আমরাও ক্ষতিগ্রস্ত হব, বিভিন্ন ঊর্ধ্বগতির দামও অনেক বেড়ে যাবে। তাই আমি স্যারদের মূল্যবান সময় নষ্ট না করে পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।